লিখে দিয়ে বললেন, রে আব্দুল্লাহ, মক্কায় খবর দাও আমাদের হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। আমি নবী আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী আমার হুসাইনের পাশে ছিলাম। আমি তার শাহাদাতের সময় আমি তার পাশে ছিলাম। আমি কারবালা থেকে আসতেছি, আমি কারবালা থেকে হুসাইনের রক্ত নিয়ে আসতেছি। আমি আল্লাহর দরবারে যাইতেছি, আমি আমার রবের আদালতে যাচ্ছি, আমি আল্লাহর দরবারে যাইতেছি। আব্দুল্লাহ, মক্কায় খবর দাও আমাদের হুসাইন কারবালায় শহীদ। मैं कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा में, कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करूं जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने जाना रसूल अल्लाह। रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना, जब आए आका दीदार आता करना, दीदार आता करना। नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, नारे हैदरी, या अली या अली या अली या हुसैन या हुसैन। প্রিয় উপস্থিতি হাজির, এই দিনে আল্লাহর নবী আল্লাহকে দিলেন, এই দিনে নবীজি আল্লাহকে দিয়েছিলেন। আর আমার আল্লাহ ইয়াসুরার দিনে সব নবীকে আমার আল্লাহ দিয়েছেন। আর আল্লাহ আমার নবীর কাছ থেকে আশুরাতে নিয়েছেন। এই জন্য সাবধান, ইয়াসুরা অনেক মূল্য। এই শাহাদাতে কারবালা ছোট করে দেখা যাবে না, এই শাহাদাতে কারবালাকে হেলা করা যাবে না। কিন্তু আফসোস, কিন্তু আফসোস, এই উম্মত সবাই কারবালাকে ভুলে যাচ্ছে। আর ইমাম হুসাইন ইমানদারের সম্পদ, মুমিনের সম্পদ, আহলে বাইত রাসূল ইমানদারের সম্পদ। কথা ঠিক কি না? তোমার ওই পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমার ওই পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিকে দিদার দাও না, একবার দেখা দাও না। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয়। হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। প্রিয় মেহবুব নবীজি বসে আছেন, সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তখন ছোট্ট কোলের মধ্যে নবীজির কোল মুবারকে খেলাধুলা করেন। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি দেখি প্রিয় নবীজি কোল মুবারকের মধ্যে ইমাম হুসাইনকে নিয়ে বসে বসে নবীজি কান্না করতেছিলেন। প্রিয় নবীর
চোখ দিয়ে পানিগুলি পড়ে পড়ে দাড়ি মুবারক ভিজে ভিজে কোলের মধ্যে পড়তেছিল। উম্মে সালমা প্রিয় নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুসাইনকে কোলের মধ্যে নিয়ে কি জন্য আপনি কান্না করেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীকে ডেকে বলেন, সালমা রে, জিবরাইল আমিন আমার কাছে এসে সংবাদ দিয়ে গেছে, আমার এই কলিজার টুকরা হুসাইনকে, আমার এই কলিজার ধন আমার হুসাইনকে আমার অবাধ্য উম্মতেরা ফোরাতের তীরে কারবালার ময়দানে নির্মমভাবে তাকে শহীদ করে দিবে। আমি নবী কাঁদি, আমার হুসাইনের এই বিয়োগ ব্যথার জন্য আমি কাঁদি। জিবরাইল আমিন ফোরাতের মাটি এনে কারবালার মাটি এনে আমাকে দেখাইছে, সালমারে, আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। হযরত আলী কাররামাল্লাহ মুসনাদ আহমদ হাদিসে কারিমা ভিতরে ইমাম ইবনে কাসির আল-বাদার মতো লেখেন, তিনি যুদ্ধের জন্য রওনা করলেন। ফোরাতের পাশ দিয়ে, কারবালার পাশ দিয়ে হযরত আলী সেনাবাহিনী নিয়ে যাচ্ছিলেন। ঠিক এমন সময় হযরত আলী সওয়ারি থেকে নামলেন। সওয়ারি থেকে নেমে খলিফাতুল মুসলিমিন আলী কাল্লামাল্লাহু ওয়াজ সওয়ারি থেকে নামলেন। নামার পরে একটা জায়নামাজ একটা হানজাল গাছের পাশে বিছাইলেন। বিছাইয়া 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে রবের দরবারে হাত তুলে কান্না করতেছিলেন। যখন মুনাজাত শেষ হয়ে গেল, তখন তিনি বলতে লাগলেন, হে আবু আব্দুল্লাহ, ধৈর্য ধারণ করিও, সময় তুমি ধৈর্য হারা হইও না। ওনার যিনি খাদেম ছিলেন, সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করেন, ইয়া আমিরাল মুমিনিন, এই হানজাল গাছের পাশে নামাজের কি কারণ হতে পারে? এইখানে দোয়া করার কি কারণ হতে পারে? আর আপনি বলতে লাগলেন, হে আবু আব্দুল্লাহ, ধৈর্য ধারণ করো তুমি, এর কথার হিকমত কি হতে পারে? হযরত আলী ডাকতে বলেন, সাহাবীরা রে, আমি আমার মাসুম নবীর পবিত্র জবান থেকে শুনেছি, ইশকে জানো দিল ভাই এ ভুবনে কাঁদে না, নবী প্রেমে জানো দিল ভাই এ ভুবনে কাঁদে না, রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি كشفت تجا بجماله حسنت جميع صالحه صلوا عليه كلمة توحيد عرش لكا بامتمو محمد آقا كلمة توحيد عرش لكا بامتمو محمد آقا এক ভাবে রেখে বন্ধুর পাশে বন্ধু বসাও, হাবিবের পাশে হাবিব বসা, কালেমাতে আসে প্রমাণ, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামাল حسنت جميع خصائصه صلوا كلمات الشكر شيء رب الاسماء যিনি আন্তর্জাতিক শাহাদাত কারবালা মাহফিল খতিব বাঙালি
أستاذ الأساتذة والعلماء والفقهاء علامة جلال الدين القاضي صاحب রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত এই আন্তর্জাতিক শাহাদায়ে কারবালার মাহফিলের সম্মানিত সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং এই প্রোগ্রামের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক সুফি মিজানুর রহমান সাহেব মাদাজিল্লাহুল আলী, উপস্থিত সম্মানিত সকল উলামায়ে আহলে সুন্নাত, সকল কলিজার টুকরো যুবক, পর্দানশীল আমার সম্মানিত মা-বোনেরা, আজকের এই প্রোগ্রামে আগত স্বাগত সকল আশিকিন মুহিব্বিন সকলকে মোবারকবাদ জানিয়ে শুকরিয়া আদায় করি সেই রবের আসমানে, যিনি বহু মানুষের ভিড়ে ঘর থেকে, বাড়ি থেকে, বিভিন্ন স্থান স্থাপনা থেকে আপনাকে এবং আমাকে জুদা করে আলাদা করে আল্লাহ তার বেহেশতের বাগানের জন্য পছন্দ করলেন। আওয়াজ তুলে একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া করি সেই রবের আসমানে, যিনি শ্রেষ্ঠতম নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকলাইন, সাহেব মাকাম মাহমুদ, সাহেব হাউজে কাউসার, সাহেব জান্নাত, সাহেব মেহশার, সাহেব কোরআন, সাহেব শরীয়ত, আল্লাহ সেই মহান শ্রেষ্ঠতম রাসূল, আল্লাহর প্যারা মেহবুব, যার আগে আল্লাহ কাউকে এবং যার পরে আল্লাহ কাউকে ওনার মতো মাহবুব হিসেবে কবুল করেন নাই। আল্লাহ সেই শ্রেষ্ঠতম নবীর উম্মত হিসেবে আপনাকে এবং আমাকে আল্লাহ পছন্দ করেছেন। আওয়াজ তুলে একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে পবিত্র মুহররম মাসের শুভক্ষণে পবিত্র আশুরাকে সামনে রেখে আজকের এই 10 দিন ব্যাপী প্রোগ্রামে আজকের অধিবেশন আল্লাহ আমাদেরকে পছন্দ করেছে। কিছু কথা বলার জন্য আপনারা আমাকে মেহমান হিসেবে দাওয়াত করেছেন, আমি উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি যে সুন্দর প্রোগ্রামে আল্লাহ আমাকে একটু সুযোগ করে দিয়েছেন। এখানে সারামজন্য শুধু জ্ঞানী গুণী শিক্ষিত মার্জিত ভদ্র আশিকে রাসূলুল্লাহ অনেকে উপস্থিত হয়েছে। একটা কথা বলি, আল্লাহ যদি পছন্দ না করতেন তাহলে পবিত্র শহরে কারবালার স্মরণে আহলে বাইত রাসূলের মহব্বতে এখানে আসার মতো সুযোগ হতো না। পছন্দ কার? একসাথে বলতে হবে, পছন্দ কার? আল্লাহর পছন্দ। আল্লাহ রাসূল বললেন আল হাসান ওয়াল হুসাইন ইবনা, সবার বংশ আসে সন্তান থেকে, আমার রাসূলের বংশ আসলো কন্যা থেকে। সবার বংশ আসলো ছেলে থেকে, আমার নবীর বংশ আসলো মেয়ে থেকে। প্রিয় নবী বললেন আমার হাসান আর হুসাইন দুইজন আমার বংশধর, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, তাদেরকে যারা ভালোবাসলো আমি রাসূলকেই তারা ভালোবাসলো। আস্তে হয়ে গেল না? সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। জমিয়তুল ফালাহর মতো মসজিদ বাংলাদেশে, এই মসজিদের মতো আরো মসজিদ বাংলাদেশে আছে না? হাজার হাজার মসজিদ বাংলাদেশে আছে। বাংলাদেশের রাজধানী ঢাকার শহরকে মসজিদের শহর বলা হয়, কিন্তু আফসোস, কথা তিতা হলো সত্য, বাংলাদেশের হাজার হাজার মসজিদে মুহররম মাস চলে যাবে, কিন্তু খতিব ইমাম সাহেবের জবান থেকে শহদায়ে কারবালার স্মরণে তাদের আত্মত্যাগ, তাদের কুরবানি, তাদের জিহাদ, তাদের সাধনা, তাদের শাহাদাত, তাদের মর্যাদা নিয়ে কোনো কথাই হবে না। আজকে বলেন কেন? জোরে বলেন না, হবে না। অথচ ইমাম হুসাইন যদি কারবালার ময়দানে মাথা নত করতেন, উনি যদি সেই দিন মিথ্যার সামনে মাথা ঝুঁকিয়ে দিতেন, উনি যদি সেই দিন বাতিলের সামনে মাথা নত করতেন, কিয়ামত পর্যন্ত এই উম্মত মিথ্যার সামনে মাথা নত করত। মুসলমানের শীত কোনদিনের জন্য উঁচু হতো না, কালেমার পতাকা আল্লাহর জমিনে উড্ডীন হতো না।
মসজিদে ওনার আলোচনা হয় না। বহু মসজিদে শহরে কারবালার আশুরার রাতে বহু মসজিদের তালা মারা হবে। উত্তরে দক্ষিণে বহু নজদিক লা মাযহাবি আহলে হাদিস মসজিদ আছে, তাদের মসজিদগুলিতে শহরে কারবালার কোনো আলোচনা হয় না। তারা এটাকে রাজনৈতিক প্রেক্ষাপট হিসেবে ইমাম হুসেইনকে কেউ বেদাতি মনে করে এবং ইমাম হুসেইনের শাহাদাতকে নরমাল মনে করে তারা এই রাতটাকে তারা মসজিদ তালা মেরে দেয়, লাইলাতুল বারাতের রাতে মসজিদ তালা মেরে দেয়। তার মানে বোঝা যাচ্ছে ওরাই হচ্ছে আসলে ইসলামের প্রকৃত দুশমন। কিন্তু আফসোস হতভাগা আমাদেরকে বানিয়েছে বেদাতি, আমাদেরকে কি বানিয়েছে? বেদাতি। হতভাগা আমাদেরকে বানিয়েছে বেদাতি, কিন্তু আফসোস আজকে তাদের জন্য হাসরের ময়দানে আমরা সবাই আল্লাহর রাসূলের নবীর কদম মোবারকের সামনে সবাইকে দাঁড়াইতে হবে। পৃথিবীতে এমন কি কোনো মায়ের বেটা আছে, এমন কি কোনো বাপের সন্তান আছে, এমন সন্তান কি মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছে নবী আলাইহিস সালাম ব্যতীত? এমন কি কোনো মায়ের সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে? কিয়ামত পর্যন্ত এমন কি কোনো মায়ের সন্তান ভূমিষ্ঠ হবে মেহশরের মাঠে আমার রাসূলের কারীমের সামনে না দাঁড়িয়ে বেহেশতে যেতে পারবে? একসাথে বলেন আছে, আওয়াজ করে বলেন আছে। কোন মা কোনদিন জন্ম দিতে পারে নাই, কোন মা কোনদিন জন্ম দিতে পারে না। আল্লাহ রাসূলের কদম মোবারকে হাউজে কাউসারের সামনে থেকে দাঁড়াইতে হবে। সেই দিন আমরাও দাঁড়াবো, বেদাতিরাও দাঁড়াবে। কি কথা বলেন না জোরে বলেন। আরে সুহাদায়ে কারবালা মাহফিল দিয়া, পবিত্র ঈদ মিলাদুন নবী মাহফিল দিয়া, ফাতিহা মাহফিল দিয়ে, ইরশাদে সাহেব মাহফিল দিয়ে, 360 আউলিয়া বাবা আউলিয়ার জমিনে, আউলিয়া کرامের জমিনে, আউলিয়া کرامের পক্ষ নিয়ে উলামায়ে মুজতাহিদিন মুতাকাব্বিরিন সালফে সালেহিন, উলামায়ে মুহাদ্দিসিনদের পক্ষ নিয়ে যদি আমরা বেদাতি হয়ে যাই তাহলে হায় বেদাত আমরা গ্রহণ করতে রাজি। কি কথা ঠিক আছে কিনা? আমরা সুহাদায়ে কারবালার পক্ষে আছি না নাই? আমাদের অর্থ কখনো নষ্ট হবে না। প্রিয় উপস্থিতি, এই মুহররমের 10 তারিখে পৃথিবীর মধ্যে বহু ঘটনা ঘটেছে। আমি আপনাদেরকে কয়েকটা সংক্ষিপ্ত কথা না বুঝাইলে বুঝবেন না। পবিত্র আশুরার দিনে হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত বহু ঘটনা ঘটেছে। সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাম যখন মহাপাবনে নৌকার উপরে ভাসতে লাগলেন, 40 দিন পর্যন্ত ভাসলেন। 40 দিন পরে যখন ইরাকের জুহুদ পর্বতে যখন অবতরণ করলেন, দুনিয়াতে পদার্পণ করলেন, হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ মহাপাবন থেকে নাজাত দিয়েছিলেন। সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, পবিত্র আশুরার দিন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কিন্তু এখানে বুঝে যেতে হবে নূহ আলাইহিস সালামকে আল্লাহ এই মুহররমের 10 তারিখে নাজাত দিয়েছিলেন। আল্লাহ নূহ নবীকে দান করেছিলেন, কিন্তু আমার আল্লাহ এই মুহররম মাসের 10 তারিখে ইমাম হুসাইনকে শাহাদাত দিয়ে আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে নিয়েছিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মুহররমের 10 তারিখে নূহ নবী পেলেন, মুহররমের 10 তারিখে আমাদের নবী আল্লাহকে দিলেন। একসাথে বলুন আল্লাহু আকবার। না আর বলতেছি, নূহ আলাইহিস সালাম আশুরার দিনে আল্লাহর কাছ থেকে পেলেন, আমাদের নবী আশুরার দিনে ইমাম হুসাইনকে শহীদ করে আল্লাহকে দিলেন। শাহাদাতের মর্যাদা আমার নবী আল্লাহকে দিলেন। ভালো করে বুঝে যাবেন, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত নমরুদের আগুনের ভিতরে
বসে রইলেন। আল্লাহ জান্নাত বানিয়ে রাখলেন সাইয়েদুনা ইব্রাহিম, ওই আগুনকে আল্লাহ জান্নাত বানিয়ে দিলেন। 40 দিন পরে সাইয়েদুনা ইব্রাহিম খলিলুল্লাহ যখন নমরুদের আগুন থেকে যেই দিন বের হলেন, সেই দিন ছিল মুহররমের 10 তারিখ। তার অর্থ হলো আমার আল্লাহ এই মুহররমের 10 তারিখে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দিলেন, আর আমার আল্লাহ আমার নবীকে শাহাদাতে কারবালার মাধ্যম দিয়ে ইমাম হুসাইনের শাহাদাত দিয়ে আমার আল্লাহ আমার নবীর কাছ থেকে শাহাদাত নিলেন। তার মানে নবীরা পেলেন আর আমার নবী আল্লাহকে দিলেন। রহস্য অবশ্যই আছে, শাহাদাতে কারবালাকে ছোট করে দেখা যাবে না, মামুলি মনে করা যাবে না। হযরতে শুহাদায়ে কারবালার আহলে বাইত রাসূলের এই কুরবানিকে ছোট করে দেখা যাবে না। বুঝাইতেছি আপনাদেরকে, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে দিলেন, আর এই মুহররমের 10 তারিখ আল্লাহ আমার নবী থেকে শাহাদাত নিলেন। হযরতে সাইয়েদুনা ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন পর্যন্ত রইলেন, মতান্তরে 7 দিন মাছের পেটের মধ্যে এইভাবে রইলেন। যেই দিন মাছের পেট থেকে আল্লাহ তাকে বের করলেন, সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ, পবিত্র আশুরা শরীফ। তার অর্থ হলো সাইয়েদুনা ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ এই মুহররমের 10 তারিখে দিলেন, আর আমার আল্লাহ এই আশুরার 10 তারিখে আমার নবী থেকে আল্লাহ নিলেন, আর আমার নবী আল্লাহকে দিলেন। এই জন্য নবী হলেন হাবিবুল্লাহ। চিৎকার করে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখিলাম না, তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখিলাম না, এই সুর যদি শুনে থাকো একবার খাবে আসো না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহর মেহবুব নবী, প্রিয় মেহবুব নবী যে বসে আছেন সাইয়েদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তখন ছোট্ট কোলের মধ্যে নবীজির কোল মুবারকে খেলাধুলা করেন। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি দেখি প্রিয় নবীজি কোল মুবারকের মধ্যে ইমাম হুসাইনকে নিয়ে বসে বসে নবীজি কান্না করতেছিলেন। প্রিয় নবীর চোখ মুবারক দিয়ে পানিগুলি পড়ে পড়ে দাড়ি মুবারক ভিজে ভিজে কোলের মধ্যে পড়তেছিল। উম্মে সালমা প্রিয় নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুসাইনকে কোলের মধ্যে নিয়ে কি জন্য আপনি কান্না করেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবীকে ডেকে বলেন, সালমা রে, জিবরাইল আমিন আমার কাছে এসে সংবাদ দিয়ে গেছে, আমার এই কলিজার টুকরা হুসাইনকে, আমার এই কলিজার ধন আমার হুসাইনকে আমার অবাধ্য উম্মতেরা ফোরাতের তীরে কারবালার ময়দানে নির্মমভাবে তাকে শহীদ করে দিবে। আমি নবী কাঁদি, আমার হুসাইনের এই বিয়োগ ব্যথার জন্য আমি কাঁদি। জিবরাইল আমিন ফোরাতের মাটি এনে কারবালার মাটি এনে আমাকে দেখাইছে, সালমারে
আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। হযরত আলী কাররামাল্লাহ মুসনাদ আহমদে হাদিসে কারিমার ভিতরে ইমাম ইবনে কাসির আল-বাদার মত লেখেন, তিনি যুদ্ধের জন্য রওনা করলেন। ফরাতের পাশ দিয়ে, কারবালার পাশ দিয়ে হযরত আলী সেনাবাহিনী নিয়ে যাচ্ছিলেন। ঠিক এমন সময় হযরত আলী সওয়ারি থেকে নামলেন। সওয়ারি থেকে নেমে খলিফাতুল মুসলিমিন আলী কাল্লামাল্লাহু ওয়াজ সওয়ারি থেকে নামলেন। নামার পরে একটা নামাজ একটা হানজাল গাছের পাশে বিছাইলেন। বিছাইয়া 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে রবের দরবারে হাত তুলে কান্না করতেছিলেন। যখন মুনাজাত শেষ হয়ে গেল তখন তিনি বলতে লাগলেন, হে আবু আব্দুল্লাহ, ধৈর্য ধারণ করিও, সময় তুমি ধৈর্য হারা হইও না। ওনার যিনি খাদেম ছিলেন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া আমিরাল মুমিনিন, এই হানজাল গাছের পাশে নামাজের কি কারণ হতে পারে? এইখানে দোয়া করার কি কারণ হতে পারে? আর আপনি বলতে লাগলেন, হে আবু আব্দুল্লাহ, ধৈর্য ধারণ করো, তুমি এর কথার হিকমত কি হতে পারে? হযরত আলী ডাকতে বলেন, সাহাবীরা রে, আমি আমার মাসুম নবীর পবিত্র জবান থেকে শুনেছি, আমার নবীজি বলেছেন, এই হানজাল গাছের পাশে, এই কারবালার প্রান্তরে, ফোরাতের তীরে আমার হুসাইনকে নির্মমভাবে অবাধ্য উম্মতরা শহীদ করে দিবে। শুধু আমার হুসাইন না, আমার হুসাইনের পরিবার পরিজন আসবে, আমার বংশধররা এই জমিনে নির্মমভাবে শহীদ হবে, তার সন্তানরা পর্যন্ত শহীদ হয়ে যাবে। আমি আমার নবীজির জবান থেকে শুনছি। সাহাবীরা রে, আল্লাহ যেন এই সময় তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দেন, কারণ সময়টা বড় কঠিন হবে, সময়টা বড় বেদনার হবে, সময়টা বড় নির্মম হবে। সাহাবীরা, আমি রবের দরবারে তাদের জন্য দোয়া করে গেলাম, তারা যেন এই সময়টা ধৈর্য ধারণ করে। প্রিয় উপস্থিতি, কেন এই ঘটনা ঘটলো বুঝাইতেছি আপনাদেরকে, ভালো করে শুনে যাবেন। আল্লাহ নবী জানতেন হুসাইন কারবালায় শহীদ, সব পরিবারের শহীদ। প্রিয় নবীর চাচা আমির হামজা শহীদ, প্রিয় নবীর চাচাতো ভাই জাফর শহীদ, হযরত আলী কাররামাল্লাহ নবীর জামাতা শহীদ, নবীজির দন্ত মোবারক উহুদের ময়দানে শহীদ, কলিজার 2টা টুকরা ইমাম হাসান মদিনাতে 20 প্রয়োগে শহীদ, কারবালার ময়দানে হযরত ইমাম হুসাইন শহীদ। শুধু উনি না, ওনার ভাতিজা হযরত ইমাম কাসেম শহীদ। শুধু উনি না, ওনার সন্তান হযরত আলী আকবর শহীদ, হযরত আলী আসগর শহীদ, হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহার সন্তানরা শহীদ, হযরত মুসলিম বিন আকিল শহীদ, তার 2টা কলিজার টুকরা সন্তানরা শহীদ। আহলে বাইত রাসূলের জান্নাতে ফুল করি এই কালেমার জন্য, এই তাওহীদের জন্য, এই ঈমানের জন্য, এই দ্বীনের জন্য, আল্লাহর একত্ববাদের জন্য, ইসলামের জন্য, এই কোরআনের জন্য, এই আনিত বিধানের জন্য। আমার রাসূল পরিবারের 70 সন্তানরা শহীদ, এমনি শহীদ হন নাই, আমাদের নবী আল্লাহকে দিলেন, আমাদের নবী আল্লাহকে দিয়েছেন, আমাদের নবী আল্লাহকে দিয়েছেন। হযরত মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ তিনি তিনার বাহিনী নিয়ে বনী ইসরাইলে নীল নদের পাশে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ লাঠি আঘাত করতে বললেন, রাস্তা হয়ে গেল, সাগরের নিচে রাস্তা হলো 12টা রাস্তা। মুসা কালিমুল্লাহ ফেরাউন যেদিন ডুবে বলল, মুসা কালিমুল্লাহ তার উম্মতকে আল্লাহ যেদিন নাজাত দিলেন, সেই দিন ছিল আশুরার 10 তারিখ। আল্লাহ আশুরার 10 তারিখে মুসা কালিমুল্লাহকে দিলেন, কিন্তু আমার আল্লাহকে এই আশুরার 10 তারিখে আমার নবী শাহাদাতের মাধ্যম দিয়ে আমার আল্লাহকে আমাদের নবী দিলেন। রহস্য অবশ্যই আছে, অবশ্যই রহস্য আছে, মনোযোগ দিবেন। হযরত ঈসা রুহুল্লাহ আসমানে নিয়ে গেলেন আমার রব, ইহুদিরা মারতে গেল তাকে, আমার আল্লাহ তাকে আসমানে নিয়ে গেলেন। যেই দিন নিলেন,
আশুরার 10 তারিখ। হযরত ঈসা রুহুল্লাহকে আল্লাহ আশুরার 10 তারিখে দিলেন, কিন্তু আমার নবীজি এই আশুরার 10 তারিখে আল্লাহকে দিলেন। সব নবীকে আমার আল্লাহ আশুরার 10 তারিখে দিলেন, কিন্তু আশুরার 10 তারিখে আমার নবী আল্লাহকে দিলেন। এই আশুরার 10 তারিখে আমার নবী আল্লাহকে দিলেন, আল্লাহকে দিলেন। কি দিলেন, কেন দিলেন, কি জন্য দিলেন, তার ছোট্ট পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করি। হযরত ইমাম হুসাইন কারবালার ময়দানে বিদায় হয়ে যাবে। সন্তান আলী আসগর শহীদ হয়ে গেছে, ইমাম কাসিম শহীদ হয়ে গেছে, আলী আকবর শহীদ হয়ে গেছে। 70 জন সাথীরা যুদ্ধের ময়দানে মিথ্যার সামনে মাথা নত না করে শাহাদাতের অনিয় সুধা নিয়ে কারবালার প্রান্তরে তারা ঘুমিয়ে আছেন। একমাত্র বেঁচে থাকা ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব মনোযোগ দিলেন। হযরত ইমাম জয়নুল আবেদিন আসলেন, ইমাম হুসাইন তাকে কোলের মধ্যে নিলেন, চুমা খাইলেন। বেটাকে বললেন, বেটা আমি বিদায় নিচ্ছি, আমাকে বিদায় দাও। ইমাম জয়নুল আবেদিন বলেন, আব্বা জান আমাকে ধরে উঠিয়ে দেন, আমার ভাইরা এই ময়দানে শহীদ হয়ে ঘুমিয়ে আছে। আমি চাই না আমার চোখের সামনে আমার আব্বা জানকে তারা শহীদ করে দিই। আমি চাই আমি ওই ময়দানে আমার ভাইদের সাথে শহীদ হয়ে ঘুমিয়ে থাকি। হযরত ইমাম হুসাইন ডাক দিলেন, খলিদার টুকরা সন্তান আমার, আমি তোমাকে রেখে যাচ্ছি আমার নানার উম্মতের জন্য, ভালো করে বুঝে যাবেন। ইমাম জয়নুল আবেদিন দিয়ে নবীর বংশ কিয়ামত পর্যন্ত আসবে। ইমাম জয়নুল আবেদিন দিয়ে রাসূলের বংশ কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবে। ইমাম মাহদী আসবে, হুজুর গাউসে পাক এসেছে, আওলাদ রাসূল এসেছে। পৃথিবীর বহু স্থানে আওলাদ রাসূলরা কালেমার দাওয়াত দিয়েছেন। বাংলাদেশে যদি রাজশাহীতে যান, ঘুমিয়ে আছেন সৈয়দ আওলাদ রাসূল আব্দুল কুদ্দুস হযরতে মাকদুম শাহ রাহমাতুল্লাহ আলাইহি। ওনার আব্বাজান ছিলেন হুজুর গাউসে পাকের আওলাদ, উনি হুজুর গাউসে পাকের নাতি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। শাহজালাল আমিন আওলাদ রাসূল শাহ মুস্তাফা আল হাসানি ওয়াল হুসাইনি মৌলভী বাজারের শহরে ঘুমিয়ে আছেন আওলাদ রাসূল। সৈয়দ সিফাজার নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি আওলাদ রাসূল, শালী মুক্তাদি রাহমাতুল্লাহ আলাইহি আওলাদ রাসূল, হযরত খান জাহান আলী আওলাদ রাসূল। পৃথিবীর জমিনে যেখানে যাবেন আল্লাহ তাআলা কালেমার দাওয়াত দিয়েছেন আওলাদ রাসূল, আমার নবীর বংশধরেরা। তার মানে হযরত জয়নুল আবেদিনের মাধ্যমে ইমাম হুসাইন আওলাদ রাসূলদেরকে রেখে দিয়ে এই জমিনে কালেমার পতাকা উড্ডীন করিয়েছিলেন। কথা বলেন ঠিক না ঠিক? চট্টগ্রামবাসী জামিয়াতুল ফাতিহ শুনে যাবেন কিসের জন্য তিনারা শহীদ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পূর্ব সময় বোন জয়নব রাদিয়াল্লাহু আনহাকে কাছে ডাকলেন, জয়নব রে, আমি তোমাকে দুটি ওসিয়ত করে যাব, বিদায় আমাকে দিয়ে দাও, আমি চলে যাচ্ছি। আমার সন্তানরা এই শাহাদাতের পথে, আমিও সেই শাহাদাতের পথে রওনা দিয়েছি। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা ভাইয়ের বুকের মধ্যে মাথা ঠেকিয়ে দিলেন, ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ভাইজান আমার আব্বা জানকে ওরা শহীদ করে দিয়েছে। ভাইজান আমার আম্মা জান দুনিয়াতে ছিল, দুঃখ ভুলেছিলাম, মা আল্লাহর ডাকে চলে গেলেন আমার নানাজির কাছে। দুঃখ ভুলে গেলাম বড় ভাইয়ের চেহারা দেখে। আমার বড় ভাই হাসানকে মদিনাতে বিস্ফোরকে হত্যা করা হলো, শহীদ করা হলো। বড় ভাই চলে যাওয়ার পরে আপনি আমাদের অভিভাবক ছিলেন, চেহারা দেখে দুঃখ বলে থাকতাম। এই ময়দানে এই উম্মতের আপনাকে দাওয়াত করে এনেছে, আপনি তো ইচ্ছা করে আসেন নাই, ধোঁকা দিয়ে মিথ্যা চিঠি দিয়ে ওরা আপনাকে এই ময়দানে ডেকে নিয়ে এসেছে। ওগো আল্লাহর রাসূল, এখন আমার সন্তান এই ময়দানে শহীদ হয়ে গেছে, আমার কলিজার টুকরা এই ময়দানে শহীদ হয়ে গেছে, কাছে মালিয়া সারা গাছগাছরা শহীদ হয়ে গেছে।
আপনি আমাকে কার কাছে রেখে যাচ্ছেন, আমাদেরকে কার জিম্মায় দিয়ে যাচ্ছেন। এই অন্তরে স্থানে আমাদের কোনো আত্মীয় স্বজন নাই, কোনো শুভাকাঙ্ক্ষী আমাদের নাই। দুশ্মন আমাদের সামনে দাঁড়িয়ে আছে, চারপাশে ফরাত ঘিরে রেখে দিয়েছে, এক ফোঁটা পানি পর্যন্ত আমাদেরকে দেয় নাই। কলিজার টুকরাগুলি পানিবিহীন ছটফট করে কেঁদেছে। ভাইজান, এত দুশ্মনের ভিড়ে আপনি কার কাছে রেখে যাচ্ছেন? ইমাম হুসাইন বললেন, বোন আমার, কলিজার টুকরো বোন আমার, চিন্তা করিও না, আমার রবের জিম্মায় তোমাদেরকে রেখে যাচ্ছি, আল্লাহর জিম্মায়। তবে বোন, আমি শহীদ হতে চলেছি, বিদায় আমাকে দিয়ে দাও। আমির হামজা রাদিয়াল্লাহু আনহু ওনার বর্ণটা গায়ে লাগাইলেন, জুলফিকার তলোয়ার হাতে নিলেন, প্রিয় নবীর দেওয়া সবুজ পাগড়ি মোবারক মাথায় বাঁধলেন। এই পাগড়ি বেঁধে হযরত যায়েনবকে ওসিয়ত করে বললেন, বোন, আমি শহীদ হয়ে যাওয়ার পরে আমার লাশের পাশে আমার সাকিনাকে যেতে দেবে না, মাতম করবে না, চুল ছেড়বে না, কাপড় ছেড়বে না, রক্তপাত করবে না, এটা আমার নানার নিষেধ। ওসিয়ত করে যাচ্ছি, তুমি সন্তানের মতো আদর করবা, কখনো ওর মনে দুঃখ দিতে দিও না, ও যেন কখনো অন্তরে ব্যথা না পায়। জয়নব আর শাহাদাতের পরে যদি কোনোদিন মদিনাতুল মুনাওয়ারায় তোমরা যেতে পারো, তাহলে শোনো, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে আমাদের শাহাদাত হত্যার ফয়সালা নিতে যাবা না, কারণ এই ফয়সালা দুনিয়ার কোন আদালত থেকে আমি নেব না। এই ফয়সালা কিয়ামতের ময়দানে আল্লাহ দরজায় আমার নানার সামনে নিয়ে ফয়সালা সেই দিন হবে। সাবধান, দুনিয়ার কোন ফয়সালা আমরা নিতে চাচ্ছি না যায়নব। আর যদি কোনদিন আমার নানাজি রওজা মুবারকের পাশে তুমি দাঁড়াইতে পারো, তাহলে আমার নানা রওজার পথে দাঁড়িয়ে আমাদের 3 দিনের দুঃখ, যন্ত্রণা, কষ্টের কথাগুলি নানার সামনে রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে আমার যায়েনবকে বলতে বলবি। সাবধান, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে ফয়সালা টানতে যাবি না। এর অর্থই হচ্ছে এই উম্মতের জন্য, আমাদের নানাদের জন্য, মুক্তির জন্য কঠিন হেসরে আমরা শাহাদাতের জিম্মা দিই। আল্লাহর নবী কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের জিম্মাদারি দিয়ে, আহনাদের শাহাদাতের জিম্মাদারি দিয়ে, আমাদের গুনাহগুলি মাফের আশা নিয়ে আমার রাসূল আল্লাহকে ওনাদের শাহাদাতের নজরানা দিয়েছিলেন। ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ঘুমিয়ে আছেন, শহরে আসরার দিনে ঘুমিয়ে আছেন, কাবা শরীফের সাথে হেলান দিয়ে আসর নামাজের পরে তিনি ঘুমানো। স্বপ্নের ভিতরে দেখতেছি আল্লাহর নবীর হাত মুবারকের মধ্যে রক্ত দেখা যায়, চুল দাড়ি মুবারক এলোমেলো, নবীর জুব্বা মুবারকে ধুলা লেগে আছে। আল্লাহর নবী কেঁদে কেঁদে মক্কার দিকে দৌড়ায় দৌড়ায় আসে। ইবনে আব্বাস স্বপ্ন দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনদিন আপনাকে এইভাবে কাঁদতে দেখি নাই। হুজুর, এইভাবে আপনি কাঁদেন কেন? হাতের মধ্যে রক্ত কেন? নবীজি, আপনার চুল দাড়ি মোবারক এলোমেলো কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার জুব্বা মোবারকে ধুলাবালি লেগে আছে কেন? ইয়া নবী আল্লাহ, এইভাবে দৌড়ায় দৌড়ায় মক্কায় আসতেছেন কেন? কোনদিন এই হালত আপনার দেখি নাই, কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? নবীজি কেঁদে দিয়ে বললেন, রে আব্দুল্লাহ, মক্কায় খবর দাও, আমাদের হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। আমি নবী আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী আমার হুসাইনের পাশে ছিলাম। আমি তার শাহাদাতের সময় আমি তার পাশে ছিলাম। আমি কারবালা থেকে আসতেছি, আমি কারবালা থেকে হুসাইনের রক্ত নিয়ে আসতেছি, আমি আল্লাহর দরবারে যাইতেছি, আমি আমার রবের আদালতে যাচ্ছি, আমি আল্লাহর দরবারে যাইতেছি। আব্দুল্লাহ, মক্কায় খবর দাও,
আমাদের হুসাইন কারবালায় শহীদ। मैं कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा में, कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करूनी जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने जाना रसूल अल्लाह। रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना, जब वक्त नजर आए आका दीदार आता करना, दीदार आता करना। नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, नारे हैदरी, या अली या अली या अली या हुसैन या हुसैन। প্রিয় উপস্থিতি হাজির, এই দিনে আল্লাহর নবী আল্লাহকে দিলেন, এই দিনে নবীজি আল্লাহকে দিয়েছিলেন। আর আমার আল্লাহ এই আশুরার দিনে সব নবীকে আমার আল্লাহ দিয়েছেন। আর আল্লাহ আমার নবীর কাছ থেকে আশুরাতে নিয়েছেন। এই জন্য সাবধান, এই আশুরা অনেক মূল্য। এই শাহাদাতে কারবালা ছোট করে দেখা যাবে না, এই শাহাদাতে কারবালাকে হেলা করা যাবে না। কিন্তু আফসোস, কিন্তু আফসোস, এই উম্মত শহাদায়ে কারবালাকে ভুলে যাচ্ছে। আর ইমাম হুসাইন ইমানদারের সম্পদ, মুমিনের সম্পদ, আহলে বাইত রাসূল ইমানদারের সম্পদ। কথা ঠিক কি না? আহলে বাইত রাসূল শিয়াদের না, আহলে বাইত রাসূল ইমানদারের। ঠিক কথা বলেন, জোরে বলেন। আহলে বাইত রাসূল ইমানদারের, আহলে বাইত রাসূল মুমিনের, আহলে বাইত রাসূল আহলে সুন্নাত ওয়াল জামাতের। কথা বলেন ঠিক। আহলে বাইত রাসূলের প্রেম ছাড়া কোনো ওলির ওলিত্ব হয় না। ইমাম হুসাইনের মহব্বত ছাড়া কেউ ওলি হয় না। আহলে বাইত রাসূলের ইশক ছাড়া কেউ বেলায়েত পায় না। আহলে বাইত রাসূলের মহব্বত ছাড়া কোনো ওলি ওলি হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? তবে আহলে বাইত রাসূল আমাদের ঈমান। শহাদায়ে কারবালা মাহফিল হবে, শহাদায়ে কারবালা মাহফিল করতে হবে, শহাদায়ে কারবালা মাহফিলকে জিন্দা রাখতে হবে। এটা আহলে বাইত রাসূলের মহব্বতে করতে হবে। দুনিয়ার কোন ব্যক্তিকে খুশি করার জন্য না, আহলে বাইত রাসূলকে শহাদায়ে কারবালাকে খুশি করার জন্য এটা রাখতে হবে। আল্লাহ আমাদেরকে ইকিন ঈমানকে দিন উপরে বিজয় করুন। শহাদায়ে কারবালা এমনিতে হয়নি। আল্লাহ রাসূল আল্লাহকে নজরানা দিয়েছিলেন, আল্লাহ আপনাকে দিয়ে দিলেন। নিজে শহীদ, দন্ত শহীদ, সাসা শহীদ, শাশুড়ি ভাই শহীদ, জামাতা শহীদ, নাতিরা শহীদ, পরবংশ শহীদ, তারপর শহীদ, তার আওলাদরা কিয়ামত পর্যন্ত শহীদ হতে থাকবে। এমনকি এই রক্তের মাধ্যম দিয়ে আল্লাহ হযরত ইমাম মাহদীকে দুনিয়াতে পাঠাবেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। হ্যাঁ, মাহদী আসবে, ইমাম মাহদী রক্ত দিয়ে দুনিয়াতে আসবে। অতএব মাহদীর রক্তকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই, শহাদায়ে কারবালাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এই মাহফিলকে চলমান রাখতে হবে, এই মাহফিলকে দায়াম রাখতে হবে, এই মাহফিলকে কায়েম রাখতে হবে। শুনেন, মুস্তাদরিক হাকিম সহিহে একটা হাদিসে কারিমা এসেছে, আল্লাহর মেহবুব নবী বলেছেন, আমার উম্মত কেউ যদি মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে, কেউ যদি মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে, এমনকি রুকন ইয়ামানে রোজা রাখা অবস্থায়, ওই অবস্থায় যদি সিজদার মধ্যে থেকে সিজদা হালতে রোজা এবং নামাজরত অবস্থায় যদি মৃত্যুবরণ করে, আর এই সময় ওহু
তাহলে আল্লাহ রাসূল বলতেছে তার জান্নাত হবে না, জান্নাত হবে না, জান্নাত হবে না, জান্নাত হবে না। অতএব আহলে বাইত রাসূলের মহব্বতে মাহফিল চলমান রাখতেই হবে। এটা ঈমানের দাবি, কথা বলেন ঠিক না ঠিক? কোন অপশক্তি, কোন বেদাতের ভয় দেখাইয়া, কোন ফতোয়া তুয়াক্কা না করিয়া কেউ যদি মাহফিল বন্ধ করার জন্য বেদাতের ফতোয়া দেয়, ফতোয়ার গোষ্ঠী গাই, ওই ফতোয়ার গোষ্ঠী গাই, ওই ফতোয়ার কপালে লাঠি মারি, কথা বলেন ঠিক না ঠিক? আমরা কারো ফতোয়ায় সহজে কারবার মাহফিল বন্ধ হতে দিতে পারি না। আমরা কারো ফতোয়ায় মিলাদুন নবীর মাহফিল বন্ধ হতে দিতে পারি না। এটা আমাদের ইশকের দাবি, ঈমানের দাবি। হাত উঁচু করে বলেন ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে সহায় কারবার মহব্বতে কবুল করে নিতে বলেন। আমাদের জিহাদ হয়নি, শাহাদাত দিতে পারি নাই, সন্তান কুরবানি করতে দিতে পারি নাই, নিজের মাল কুরবানি করতে দিতে পারি নাই, ইশকে রাসূলের দেশান্তরিত হতে পারি নাই, আমাদের জীবন কেউ কেড়ে নেয় নাই, আমাদের রক্ত কেউ নেয় নাই, আমাদের জমিন থেকে ভূখণ্ড থেকে কেউ আমাদেরকে তাড়িয়ে দেয় নাই। তাহলে আমরা সহায় কারবার আহলে বাইত রাসূল আল্লাহ রাসূলের জন্য কি করেছি? কিছু করতে পারি। মেহেশরের মাঝে আল্লাহ রাসূল যদি বলেন উম্মত তুমি আমার জন্য কি এনেছো, জবাব আমাদের কিছু নেই। তো হতে পারে ইয়া রাসূলুল্লাহ কিছু নাই, কিন্তু সোনাদের কারবালার মাহফিল উপহার দিয়েছিলাম উম্মতকে, আপনার শাহাদাত, আপনার সন্তান, আপনার আওলাদদের কষ্টের কথা শুনিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের maaf করে দেন, আপনি আমাদেরকে কবুল করে নেন। আশা আছে উস্তুনে হান্নানা যদি মহব্বত নিয়ে জান্নাতে যেতে পারে, কাসওয়া উট যদি ভালোবেসে বেহেশতে যেতে পারে, উহুদ পাহাড় তো এখনো মদিনার রস সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। উহুদ পাহাড় যদি নবীকে ভালোবেসে বেহেশতে নিয়ে যেতে পারে, তাহলে আমরাও ইশকে রাসূল দিয়ে, সদাই কারবার মহব্বত দিয়ে আমরাও নবীজির কিয়ামতের ময়দানে সুপারিশের আশা করতে পারি। আমাদের আশা আছে। কারো ফতোয়া তো একটা কথা বলে যে মাহফিল বন্ধ করার জন্য চেষ্টা করবে ও আল্লাহর দুশমন। এই আসতে বলো না দাদা, যে মাহফিল বন্ধ করার জন্য চেষ্টা করবে আল্লাহর দুশমন, ওই ইমাম হুসাইনের দুশমন, ও শাহাদায়ে কারবালার দুশমন, ওই ইয়াজিদের প্রেতাত্মা। কথা ঠিক আছে নি? আল্লাহ রাসূল সহিহ বুখারীতে বলেছেন উম্মত হালাকাত উম্মতি আলা ইয়াদি বিলমাতিন মিন কুরাইশ, কুরাইশ বংশের যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হবে। হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হাদিসের তাহকিক করেছেন হযরত ইমাম হাযর আসকালানি, আশ-শাফিঈ, ফাতহুল বারি, শারহ বুখারীতে। ইমাম হাযর আসকালানি রাহিমাহুল্লাহ হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে লিখেন, এই হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক বাজারে বাজারে ঘুরতেন আর বলতেন আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিদ্দিন ওয়া ইমারাতুস সিবিয়ান। আল্লাহ 60 হিজরির যুগের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও, আল্লাহ 60 হিজরির যুগের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। কিন্তু সেই দিন অনেকে বুঝতো না রহস্য কি। ইমাম হযরত আসকালানি বললেন এই রহস্যই হচ্ছে 60 হিজরিতে 59 হিজরিতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছিলেন। 60 হিজরিতে ইয়াজিদ ক্ষমতায় বসেছিল, আর এরপরেই কারবালার ঘটনা, আশুরা শরীফে মুহররমে শহরে কারবালার ঘটনা ঘটেছিল। ৬৪ হিজরি পর্যন্ত ইয়াজিদ ক্ষমতায় স্থান ছিল। ৬২ হিজরিতে সে মদিনা আক্রমণ করেছিল। ১০,০০০ মদিনার রাসূলের প্রতিবেশীদেরকে শহীদ করেছিল। ১,০০০ নারী কুমারী পবিত্র ছায়ে সাইয়েদা নবীর বংশের, নবীর দেশের আনসারী নারীদেরকে ঘর থেকে এনে তাদেরকে ধর্ষণ করে তাদের সম্মান সম্মান করা হয়েছিল। মসজিদে নববীতে ৩ দিন পর্যন্ত ঘোড়া গাধা রেখে মসজিদে নববীতে প্রসাব পায়খানা করা হয়েছিল। সেই ইয়াজিদের প্রশংসা এই মসজিদের মিম্বরে করে আল্লাহর কসম করে বলি, এই খোদার মসজিদের মিম্বর থেকে ইয়াজিদের প্রশংসাকারীকে জুতা দিয়ে বাইরে মসজিদ থেকে বের করতে হবে। জুতা দিয়ে বাইরে মসজিদ থেকে বের করতে হবে, জুতা দিয়ে পিটাইয়া মিম্বর থেকে নামাইতে হয়। সেই মসজিদে যদি আপনি উপস্থিত থাকেন আপনার হক হবে ওকে জুতা দিয়ে বাইরে মসজিদ থেকে বের করা হয়। কথা বলেন না, কারণ ইমানের দাবি
সপ্তাহ বাংলাদেশে আছে, ওরা 8 টাকা তারাবি মানে ঢুকছে, ওরা বুকের উপর হাত বেঁধে নিয়ে ঢুকছে, ওরা উম্মতকে সহিহ হাদিসের দোহাই দিয়ে ঢুকেছে, আহলে কোরআন ঢুকেছে, নাসিরি ঢুকেছে, খারিজি ঢুকেছে, ওই নজদিবাদ দিয়ে খারিজি আর নাসিরের দেশে ঢুকতেছে। আমাদের সুন্নিদেরকে সতর্ক হতে হবে, এখনই আমাদের যুবকদেরকে সতর্ক করতে হবে, আমাদের সন্তানদেরকে সতর্ক করতে হবে, আমাদের প্রতিবেশীদেরকে সতর্ক করতে হবে, যাতে কোনো মতেই ঈমান বিক্রি হতে না পারে। কথা বলে ঠিক না বেটে? আমাদের ইমামের দাবি হাজির। অনেক কথা আপনাদেরকে সংক্ষিপ্ত সময়ে বলার চেষ্টা করেছি। গত বছর এসেছিলাম, আল্লাহ এবছর আপনাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন। এই মজলিসে বহু উলামায়ে কেরাম তাহকিক করেছে, আবার যতদিন পর্যন্ত মাহফিল থাকবে বহু উলামায়ে কেরাম তাহকিক করবে, কিন্তু কথা একটাই লেখা থাকবে, শাহাদাতে কারবালা মাহফিল। কি কথা বলেন ঠিক না বেটে? কথাটা একটাই লেখা থাকবে, আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণের মাহফিল। কথা একটাই লেখা থাকবে। বক্তা চেঞ্জ হবে, এখানকার মেহমান চেঞ্জ হবে, শ্রোতা চেঞ্জ হবে, মসজিদের খতিব, মুসল্লি, ইমাম, মুতল্লি কমিটি চেঞ্জ হবে, রাষ্ট্রীয় ব্যবস্থা চেঞ্জ হবে, সরকার চেঞ্জ হবে, কিন্তু আমরা চাই আহলে বাইতে রাসূলের মহব্বত একই রকম থাকে। কথা ঠিক আছে কিনা? ইশকে রাসূল একই রকম থাকবে, কিয়ামত পর্যন্ত উম্মত যতদিন বেঁচে থাকবে ইশকে রাসূল নিয়ে বেঁচে থাকবে। কারবালার চাঁদ আবার আসবে, মুহররমের চাঁদ আকাশে উঠবে, কিন্তু মুহররমের চাঁদ তো আকাশে উঠবে, ঘুরে 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 কিয়ামত পর্যন্ত আশিকে রাসূলের হৃদয়ে রক্তক্ষরণ বাড়বে, রন্ধন বাড়বে। আর হুসাইন পরাজিত হয় নাই, হুসাইন তো এই উম্মতকে কিয়ামত পর্যন্ত বিজয়ী করে রেখে গেছে। কথা বলেন ঠিক না বেটে? হুসাইন শাহাদাত দিয়ে ত্যাগ দিয়ে উম্মতকে কিয়ামত পর্যন্ত মাথা উঁচু করে দিয়ে গেছে। অতএব ওনাদের স্মরণ, ওনাদের আলোচনা, ওনাদের ত্যাগ, ওনাদের শিক্ষা, ওনাদের কুরবানি, ওনাদের আত্মত্যাগ, ওনাদের দেশান্তরী, ওনাদের শাহাদাত, ওনাদের কথা, ওনাদের বক্তব্য, ওনাদের জীবনে যদি খোদার মসজিদের আলোচনাই না হয়, সেটা কিসের মসজিদ? আসতে বলবো না জনগণ, এটা কিসের মসজিদ? কোন কমিটি ওনাদের আলোচনাকে বন্ধ করতে চায়? কোন ইমাম ওনাদের আলোচনাকে বাদ দিতে চায়? সেই ইমাম না, ইয়াজিদের প্রেতাত্মা। মনে রাখবে, ইয়াজিদ নেই কিন্তু প্রেতাত্মা আছে। আছে না? একসাথে বলেন, আছে না? ইয়াজিদ নেই কিন্তু রুহানি আওলাদরা আছে, ওর সন্তানরা এখনো টিকে আছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু শরীয়তে নাই কিন্তু তার গোলামরা এখনো আছে। আসেনি? ইমাম হুসাইনের গোলামরা আসেনি? আমরা হুসাইনি। একসাথে বলেন, আমরা কি? একসাথে বলেন, আমরা কি? একসাথে বলেন, আমরা কি? আমরা হুসাইনি হয়ে থাকতে চাই, হুসাইনি হয়ে বাঁচতে চাই, হুসাইনি হয়ে মরতে চাই, হুসাইনি হয়ে কবরে দাঁড়াইতে চাই, হুসাইনি হয়ে হাসরে দাঁড়াইতে চাই, হুসাইনি হয়ে ফুলসিরাত পার হইতে চাই, হুসাইনি হয়ে আমরা আল্লাহর নবীর কদমে বেহেশতের মেহমান হতে চাই। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। কথা বাড়াবো না, শেষ। তোমার ওই পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমার ওই পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না, একবার দেখা দাও না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ